হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইজ, আজকে পুরোপুরি রেডি হয়ে বাইরে চলে এসেছি। তো এখন আমি আছি মাঝ রাস্তায়। তো ভাবলাম যে না, আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ ভিডিও আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, আমি সাইকেল নিয়ে এখন যাচ্ছি বান্ধবীদের বাড়িতে। আর আজকে আমার কয়েকটা বান্ধবীদের সঙ্গে তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দেবো। তো চলো, ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একা একা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছি, তো এখানে বেশিক্ষণ আমি লেট করব না, একেবারে বান্ধবীদের বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো চলো, বাই, টাটা। প্রচণ্ড রোদ, তোমরা দেখতেই পাচ্ছ। এত রোদের তেজ যে আমি ঠিকঠাক করে তাকাতে পারছি না। তো আমি গাইস প্রায় চলে এসেছি আমার বান্ধবীদের বাড়িতে। আর খুব বেশি হলে 1 মিনিট সময় লাগবে। আর প্রচণ্ড ঘেমে গেছি সাইকেল চালিয়ে, অনেকদিন পর আবার সাইকেল চালাচ্ছি। তো চলো, ওদের বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। কি নিয়ে আসবে ও? এই দেখ এসে পাপা আসো। কি করে? এই এই যে সাইকেল নিয়ে এসে আসো। এটা আমার বান্ধবীর ছেলে, এটাও আমার আরো একটা পাপা। খুবই দুষ্টুমি করে, তাই না? হ্যাঁ, টুপি টুপি। কে এটা? কে এটা? তুমি? কি করবে, কি করবে বলো? এই দেখো, তুমি বাজাতে পারো? তুমি করো তো। টিং 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 টিং। এটা আমার বান্ধবী শিপ্রা, আর এটা হলো শিপ্রার ছেলে। কেমন আছিস বল? ভালো। অনেকদিন বাদে তোর সঙ্গে দেখা হলো। আমার ছেলেই বলে দিচ্ছে। বলো, তুমি বলো। হ্যালো গাইস, বলো কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি সবাইকে একটা ফ্লাইং কিস করছি, তাই তো? তাড়াতাড়ি খেয়ে নাও। আর একটা নিবি, ঠিক আছে শিপ্রা? দণ্ড তুই তুই আগে নিয়ে তারপরে তাড়াতাড়ি বিয়েটা কর, বিয়ে খাবো। আচ্ছা, খুব তাড়াতাড়ি খাবি, এই বছরেই খাবি। কে খায়, কে খায় দেখি তো। দেখ আমার ঘরের ক্যামেরা, দেখ দেখছিস? তোরটা দেখ আর আমারটা দেখ, দেখ কোনটা ভালো। দেখ দেখ, দেখছিস আমারটা কেমন আর তোরটা কেমন? বস এখানে। আমাকে একটা হাম্মি দাও সৌমি। আমি তোমাকে একটা দিই। না, ফ্যান বন্ধ করে দাও। কি হচ্ছে? সকাল বাড়ি থেকে ভাত খেয়েছিস? কি তুমি এটা খুলতে পারছো না? পারছো? এবার মুখে দাও, প্যাকেটটা খুলে দাও। হাত তুল। হাঁপি নিচ্ছি না। তো গাইস, এসেছি আজকে আমি আমার বান্ধবীর বাড়িতে। আর এখানে এই যে আমরা সবাই মিলে আজকে রিলস করলাম।
জমির দুয়ারে পড়লো কাকা। এই ওনাদের একটু নাচ কর লাই। আর এগুলো তো দেবো না, চাপ নেই। একটা ভালো গান দে। কি গান দিচ্ছিস? কি একটা গান চালাই, ভালো গান দে। একটাই গানটা হচ্ছে না, গানটা হচ্ছে না, মুখে হচ্ছে না, ভালো করে বলো। আর সবে তো চালু করলাম। আমার গান মুখস্থ। দোকান অবস্থা আগে খুব নামে চালাইলাম, সবাই দেখতে লাগবে। তাই কি জন্মদিনের নাচগুলো ছিল, কিন্তু ওই ফোনে ছিল তো আমার এই ফোনে। পাপা পাপা মেয়ে এত মুখস্থ করলে আমি তো এই গান আমার মুখস্থ। টাইম দেবো নাকি? হ্যাঁ টাইম দেবো না, আমার মুখস্থ। টাইম দেবো না সেটা জিজ্ঞাসা করছি। পাপা এই যে কে খেলা করছে? পাপা চুকি কুটনি তোর পুরাটা কি সুস্থ থাকবো একটু? কি আছে চেয়ারটা করে এলো মানে। তো গাইজ আমি আমার সব বান্ধবীদের সঙ্গে পরিচয় না করিয়ে দিলেও ওদেরকে ক্যামেরার সামনে আনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। কারণ ওরা ক্যামেরার সামনে কখনোই আসতে চায় না। তো পুরোপুরি সন্ধ্যা লেগে গেছে, আমি এখন সন্ধ্যা দেব, তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। তো গাইজ সন্ধ্যা দেওয়ার পরে অনেকক্ষণ টিভি দেখলাম, ফোন ঘাঁটলাম, তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে মা বাবার সঙ্গে চলে আসলাম আমাদের পাড়ার একটা অনুষ্ঠানে। দেখতেই পাচ্ছ তো প্রচুর লাইটিং করেছে, আর আমার মা ভীষণই রেগে যায় কোথাও গিয়ে যদি আমি এইভাবে ভিডিও করি। তো চলো এবার আস্তে আস্তে মেলার মাঠের দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ মেলার মাঠে এসে আমার বান্ধবী আর বান্ধবীর মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। এটা আমার বান্ধবী, এর নাম হলো প্রতিমা। যে কোনো অনুষ্ঠানে গিয়ে যখন অনেক দিন বাদে বাদে যাদের সঙ্গে দেখা হয় না তাদের সঙ্গেও যদি হঠাৎ করে দেখা হয় না, দেখবে খুব ভালো লাগে, তাই না? তো এইখানে দেখতেই পাচ্ছ গাইস একটা সিঙ্গার এখানে গান করছে। আর মেলার মাঠে কিন্তু এখনও সেরকম লোকজন হয়নি, তবে যতটুকু যেইটুকু যা দেখাচ্ছি তোমাদের যথেষ্ট। কারণ আজকে আমাদের এই মেলার মাঠে কে আসবে জানো তো? জানতে গেলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো তোমাদেরকে পুরো মেলাটাই আমি একটু একটু করে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ। আর এই মেয়েটার কণ্ঠস্বর তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না, কারণ আমি ওর ভয়েসটা দিচ্ছি না যদি কপিরাইট ক্লেম আসে সেই জন্য। তো চলো কি গান করছে না করছে একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। এটা যেহেতু আমার পাড়ার মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে, আমি কিন্তু সেভাবে রেডি হয়ে মেলায় আসিনি, তোমরা আমাকে দেখে একটু হলেও বুঝতে পারছো। আর হ্যাঁ, মেলায় এসে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, যাদেরকে আমি চিনি না তারা কিন্তু এই যে আগ বাড়িয়ে যে কথা বলা, এই জিনিসটা আমার এখন খুব ভালো লাগে। তারপর এখানে দেখতে পাচ্ছ আরও একটা খুদে সাবস্ক্রাইবের সঙ্গে আমার দেখা হলো। তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি কি আমার ভিডিও দেখো? ও
ও কতটা কিউট, তাই না বলো? পূজা কমিটির পক্ষ থেকে উপস্থিত সমস্ত দর্শক বন্ধু যারা রয়েছেন, আপনারা যার জন্য অপেক্ষা করছেন সেই শিল্পী অবশ্যই মঞ্চে মঞ্চস্থ হবেন। তো গাইজ আজকে কে আসছে না আসছে সবটাই তো তোমরা লাইভ দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ মেলার মাঠে আস্তে আস্তে কিন্তু প্রচুর লোক হচ্ছে। এখন বাজে 11টা, এখনও কিন্তু সেই ব্যক্তি আমাদের সামনে এসে উপস্থিত হয়নি। তো চলো আমার একটা পছন্দের গান তোমরা এবার একটু শুনে নাও। তো গাইজ এতক্ষণ আমরা যার জন্য অপেক্ষা করেছিলাম সে কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আর দেখতে পাচ্ছ রীতিমতো খুব আনন্দ সহকারে গান করছে, সবার সঙ্গে বেশ মজা করে কথাও বলছে। আজকের ভিডিওটা গাইজ আমি এইখানেই শেষ করছি। মেলা শেষ হওয়ার আগে আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।